কুয়ার জলটা খুবই নোংরা হয়ে গেছে, ওর জন্য দেখো কুয়ার মধ্যে চুন আর ফিটকারি দেওয়া হচ্ছে। এই যে ফিটকারি আর চুন নিয়ে আসলো হাজবেন্ড, কিনে নিয়ে আসলো। প্রচন্ড পরিমাণে নোংরা হয়ে গেছে, মানে কি এই দেখো। আরে জল দেখা যায় নাকি? মোবাইল পড়লে মোবাইলটা আবার পড়ে গেলে অসুবিধা ব্যাপার, দেখা যাবে না। এই যে হ্যাঁ, জলটা নিচে চলে গেছে, ওই জন্য নোংরা, ট্যাঙ্কির উপরেও নোংরা জল উঠছে। তো এগুলো গাটা আবার চুলকাতে পারে। চুন অত, হ্যাঁ দিয়ে দে। তাই চুন আর ফিটকারি এখানে দেওয়া হচ্ছে। এগুলো তো আমি নামাতে পারবো না, অনেক ভারী আছে, স্টাইলস উপর দিয়ে চাপা দেওয়া আছে। অল্প রাখিস, অল্প রাখিস, উপরে দিব ইয়েতে। হ্যাঁ, উপরে ট্যাঙ্কিতেও দিতে হবে, ট্যাঙ্কির জলটা প্রচন্ড নোংরা হয়ে যাচ্ছে। এটা ফিটকারি তো। এই যে এখন ট্যাঙ্কিতে আসলাম, ট্যাঙ্কিতে দেওয়ার জন্য আসলাম, জলের ট্যাঙ্কিতে দিয়ে দিচ্ছি। দেখো নোংরা হচ্ছে না নিচটা, দেখতো। সে তো হবেই, সে না হয়ে হয় নাকি? সে তো হবেই, পড়ে না যায় মোবাইল, আবার পড়লে পড়বে। মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আমি ভালো আছি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকের ব্লগটা বেশ ভালোই লাগবে তোমাদের। রবিবারে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সকাল সকাল তোমাদের সামনে। সকালবেলা উঠেই সবার প্রথমে যে কাজটা আর কি থাকে সেটা হচ্ছে কি বলতো, চা করা। যারা যারা ভিডিওগুলো দেখছো তারা তারা প্লিজ একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো রবিবার করে যতই ভাবি যে একটু তাড়াতাড়ি আর কি কাজকর্মগুলো করার চেষ্টা করি, কেন বলতো, কারণ হাজব্যান্ড বাড়িতে থাকে সারাদিন, তো আর মানে সারা সপ্তাহ তো আর বাড়িতে থাকে না, একটু গল্প গল্প করা হয়, আরো বেশি দেরি হয়। কিন্তু অন্য দিনগুলোতে যাও তাড়াতাড়ি হয়, কিন্তু রবিবারে আরো বেশি করে দেরি হয়। ওর সাথে কথা বলতে হয়, এই চা খেলো, চা খাওয়ার সময় আর কি আবার কানে কানে এসে কি কথা বলে ওগুলো কথা শুনতে হবে। ও ডাকলে পারে আবার সঙ্গে সঙ্গে আর কি যেতে হবে, কাজ ফেলে দিয়ে আর কি যেতে হবে, কি বলছে তার কথায় উত্তরে আর কি দিতে হবে। এগুলো আর কি ব্যাপারের জন্য আরো দেরি হয়। ঘুম থেকে উঠতে তো তাড়াতাড়ি হয়, উঠি, কিন্তু তাড়াতাড়ি উঠলে কি হবে, ওই যে তারপর ভাত খাওয়ার সময় গল্প হয়, তারপর হচ্ছে তখন হচ্ছে সকালবেলা চা খাওয়ার সময় গল্প হয়। চা তো পরেই খায়, ও চা খাওয়ার সময় আমাকে আর কি দাঁড়িয়ে থাকতে হবে, গল্প করতে হবে, গল্প করি। তো আজকে যাই হোক, এখন তো চলে গেল হাজবেন্ড, আজকে রবিবার হলেও মাংসটা রেডি করে নিয়েছি বলতে পারো, কারণ হচ্ছে একটু চটপট করেই করছি। আজকে তো রবিবার, সানডে মানেই হচ্ছে মাংস হবে, হয় মুরগির মাংস নাহলে পরে পাঁঠার মাংস। তো পাঁঠার মাংসটা বেশি তো হয় না, মুরগির মাংসই বেশি হয়। তো রবিবার মানেই তো মাংস খাওয়ার দিন বলতে পারো। আমারও তো ভালো না লাগলেও ওই খাবো, আর কি করা যাবে। তো ওই জন্য মাংসটা রেডি করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড সকালে আবার দোকানে যাবে, রবিবার আজকে, তাও বলে দোকানে যাবে, তো খেয়ে যাবে। তো রেডি করে নিয়েছি কি কি দিয়ে বলো তো, সরষের তেল, হলুদ, লবণ, তারপরে হচ্ছে টমেটোটা বাটিনি, দেখো টমেটোটা এমনি দিয়ে দিয়েছি, পাকা তো ইয়ে হয়ে যাবে। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, চিড়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা গুঁড়া তো অল্পই দিয়েছি, কারণ হচ্ছে মানে কাঁচা লঙ্কা বাটিনি, চিড়েই দিব আর কি। আর এদিকে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন এটা হচ্ছে ভালো করে বেটে নিলাম। আদা তো এর মধ্যেই দিয়ে দিয়েছি, আদা বাটা এর মধ্যেই দিয়ে দিয়েছি। পেঁয়াজ রসুনটা দেখো পেস্টটা হালকা করেই বাটলাম, কারণ হচ্ছে বেশি বাটলে আবার ভালো লাগে না, মানে মিক্সিতে তো আরো ভালো লাগে না, একদম গলে যায়, মানে অত ভালো ইয়ে করে নামানো যায় না। এরকম টাইপের যে বাটাটা, সেটা মিক্সিতে আমি পারি না, অত ভালো পারি না। তো একবার আর কি দিলে পারি, এত গলে যায়, অত ভালো লাগে না। ওই জন্য এরকম বাটাটা বেশ মাংসের মধ্যে ভালো লাগে, ওই জন্য এখানে মানে পাটাতে বেটে নিলাম। ওই দেখো মিনিগুলোকে দেখো কি অত্যাচার। তো এখন রান্নাটা শুরু করে দিই। ভাত হয়েছে হাজবেন্ডের জন্য। তো এই চালটা না খুব প্রবলেম হচ্ছে, কি বলতো, মানে চালটা বসালে পরে একটু শক্ত নামালে মানে একদমই শক্ত হচ্ছে, আবার যদি একটু মানে শক্ত না নামাতে চাই তাহলে পরে একদম গলে যাচ্ছে। এই প্রবলেমটাই দেখা দিচ্ছে, খুব অসুবিধা হচ্ছে এই মানে চালটায়, ঠিক মতো বোঝাই যাচ্ছে না যে কোন সময় আর কি নামাতে হবে। একভাবে না দিলেও দেখো, তাও একদম আমি একটু চাল চালই রেখেছি, কারণ আবার চিল্লাচিল্লি করতে থাকবে আমার হাজবেন্ড, মানে ও তো একটু মানে একটু গলাও খাবে না, একদম মানে ঠিকঠাক হতে হবে। তো এই চালটা ঠিকঠাক হচ্ছেই না আমার হাতে, বুঝতে পারছি না কেন। এদিকে এখন আলুটা ভেজে নিল, মাংসের আলু ভাজলেও কি হবে, শক্তই থাকবে, ওই প্রেসারেই দিতে হবে। শক্ত আলু একদম ভালো লাগে না মাংসের মধ্যে, আর চিবিয়ে চিবিয়েও তো খাওয়া যায় না আলু জিনিসটা।
এখানে পেঁয়াজ রসুনের পেস্টটাকে ভালো করে একটু জিরা ফোড়ন দিলাম, তেজপাতা জিরা ফোড়ন দিয়ে ভালো করে একটু ভেজে নিই। একটু যখন তেল ছেড়ে আসবে তখন মাংসটা অ্যাড করবো। এদিকে আলু ভাজা হয়ে গেছে, দেখো অত ভালো করে ভাজিনি। উঠলি হ্যাঁ উঠছি তো। দাঁত ব্রাশ কর তাড়াতাড়ি, ঠাকুরের কাজ করবে, ঠাকুরের কাজ করে তারপরে চা খাবে। ঠাকুরের কাজ করার আগে তো চাটা খাওয়া যায় না, আর এত দেরি করেও ঠাকুরের কাজ করা যায় না, না তো সকাল সকালই ঠাকুরের কাজ করতে হয়। কি করা যাবে, ও তো শুনবে না। ঠাকুরের কাজ মানে ইষ্টবিধি, যেটা আর কি সকালবেলা উঠে খালি প্রার্থনা না, ইষ্টবিধি, এটাকে ইষ্টবিধি বলে। প্রার্থনা তো বিকালে হয়, যেটা ঠাকুরের গান হয় সেটা মানে সেটা তো বিকালবেলা সন্ধ্যা দেওয়ার সময় করি। তাই? তাহলে কি এতদিনে জানালি কি? আমি তো বলি তো, যাইনি শুনে ভুল কাজ করবে আর বলেরা, বুঝছো তো। ঘুম থেকে উঠে মিহিকে ধরবে, এই করবে ওই করবে। খেলতে লাগে না একটু ওর সাথে? ওরা তো খেলবেই, ওর সাথে আমাকেও খেলতে লাগে, টাইম দিতে লাগে একটু ওদেরকে। তাই সিম্বা এখন এই যে মাংসটা হাতে দিয়ে নিয়েছি, মাংসটা দিয়ে দিব। তোকে যদি প্রত্যেকদিন মাংস দেওয়া হয় তাহলে প্রত্যেকদিন মাংস খাবি না? এত মাংস ভালো লাগে সেটাই বললাম। প্রতিদিন মাংস দিলে তখন আমি শাকসবজি খাবো। শাকসবজি তো জীবনেও খায় না বাবা, এখন বলে শাকসবজি খাবে। কোন দিকে যে সূর্যটা উঠলো একটু ছাদে গিয়ে দেখে আসি, কোন দিকে আছে সূর্যটা উঠছে। আমার হাজবেন্ডের কি সুন্দর রবিবার মানে ছুটির দিন, শুয়ে বসে কাটাবে, ঘুমাবে, দেরি করে উঠবে। আর আমাদের কিন্তু তা নেই, যে রবিবার ছুটির দিন, মানে ছুটির দিন বলে কোনো কিছু হয় না। প্রত্যেক দিনই একই দিন, ছুটির দিন হয় না। প্রতিদিন রান্নাবাড়িও করতে হবে, কাজকর্ম করতে হবে, সবকিছুই করতে হবে, ছুটির দিন বলে কিছু হয় না। আর আমার হাজবেন্ডের যেরকম সবারই রবিবার, যারা আর কি কাজ করে কোনো, তো তাদের তো রবিবারে ছুটি থাকে, সেটা বলতে পারে যে ছুটি আছে। যে কোনো কাজ করলেও তার বাড়িতে তো মানে ছেলে মেয়ে উভয়ের কথাই বলছি, মেয়েদের তো বাড়িতে যেদিন ছুটি থাকে, ধরো যারা চাকরি বাকরি করে তাদের তো রান্নাবাড়ি করতেই হবে। রান্নাবাড়ি করতে হবে না, হ্যাঁ যদি মানে হেল্পিং হ্যান্ড থাকে তাহলে সেটা অন্য ব্যাপার, কিন্তু যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের কথা বলছি, তাদের তো সকালে ছুটির দিন বলে কিছু হয় না। সব দিনই রান্নাবাড়িও করতে হবে, সব দিনই সব কাজই করতে হবে, পূজাও দিতে হবে, ঘরও মুছতে হবে, ঘরদার দিতে হবে, সব কাজই করতে হবে। সত্যি কি আমরা বলতে পারি যে একদিন আমাদের ছুটির দিন, রবিবার বা শনিবার, এটা আমাদের ছুটির দিন, সেদিনকে আমরা একটু ঘুমাবো বেশি করে, একটু দেরি করে উঠবো, কোনো কাজকর্ম করবো না, এরকম তো কোনোদিন হয় না। সেটাই আমি বললাম কথাটা। এখানে দেখো ঢাকা দিয়ে দিলাম, মাংসটা হোক, ততক্ষণ একটু দেখি কি কাজ করা যায়। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সকালের পর্ব শেষ। তো এবার হচ্ছে বাসন মাজার পর্ব। বাসন মাজার পর্ব মানে সিঙ্কের মধ্যে ভর্তি বাসন পড়ে আছে, এখন এগুলোকে মেজে নিব, মেজে উঠিয়ে তারপরে গ্যাস মুছবো। না মাজলে পরে সিঙ্কটা খালি না হলে পরে না অসুবিধা হয়, তো এটাই আর কি খালি করব এখন। দেখাচ্ছি তোমাদের একটু পরে কতগুলো বাসন আছে। তো তারপরে মেজে তারপর উঠিয়ে রাখবো, তারপরে গ্যাসটা মুছে আর কি অর্ধেক। এখন কটা বাজে, ভালোই আর কি বেলা হয়ে গেল, 11:30 বেশি বাজে। তো এখন করতে থাকি কাজগুলো। সানডেতে কি কি মেনু হলো তো তোমাদের সাথে শেয়ার করে নিই। প্রথমেই দেখাই হচ্ছে চিকেনের লাল লাল ঝোল বলতে পারো, আলু দিয়ে। কারেন্ট নেই, বুঝলে তো, অন্ধকার, কি হচ্ছে প্রত্যেকদিন ভগবানই জানে। এদিকে চাটনি আছে, এটা কালকে অল্প আছে, আমি খেয়ে নেব, আমার তো চাটনি খেতে ভালো লাগে, সুগার আছে তাও ভালো লাগে। এদিকে হচ্ছে দেখো লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে হয়েছে। কারেন্ট নেই জন্য কালো কালো আসছে, মানে ঠিক ক্লিয়ার আসছে না ছবিটা,
কিছু করার নেই, এই মানে প্রত্যেক দিনই একই এরকম হয়েছে, কারেন্ট চলে যায়। আজকে তাও দেরি করেই গেছে, পাম্পটা ছাড়তে পেরেছি। এদিকে হয়েছে হচ্ছে ডাল, লাউ দিয়ে ডাল হয়েছে। তো এগুলোই আজকে রান্না হয়েছে বলতে পারো। স্নান করে চলে আসলাম, এখন খাবারটা খেয়ে নিব। মানে হাজব্যান্ড আসলো 2-3 বার করে, মাংস হয়েছে না, বেশিক্ষণ ওয়েট করতে পারছে না। অন্যদিন কতক্ষণ আর কি ওয়েট করে, দোকানে থাকলে তো এত তাড়াতাড়ি খায় না। তো যাই হতো, মাংস হয়েছে আর কি। দুপুরবেলা ভাত, মানে সকালবেলা বলছি, দুপুরবেলা দেখো, সকালবেলা ভাতই খেয়েছে মাংস দিয়ে, তাও দুপুরবেলাও মাংস দিয়ে খেতে হবে। তো ওর জন্য চটপট করে আর কি বলছে যে তাড়াতাড়ি কর, বুঝে দেওয়া হলো তাই বলছে। তো এখন আছে গিয়ে স্যালাডটা কেটে নিব। গন্ধরাজ লেবু আছে, গন্ধরাজ লেবুর সাথে ডালের সাথে যেরকম খেতে ভালো লাগে, আমার আবার ডালের সাথেও খেতেও ভালো লাগে, মাংসের সাথে খেতেও ভালো লাগে। অনেকেই দেখি যে ডাল দিয়ে মানে ভালো লাগে খেতে, মাংস দিয়ে অতটাও খায় না, কিন্তু আমার মাংস দিয়েও ভালো লাগে। মাংসটা যদি ঝোল ঝোল হয় গন্ধরাজ লেবু দিয়ে দেখবে ভালো লাগে খেতে, একবার ট্রাই করে দেখতে পারো, আমার তো খুব ভালো লাগে। তো এখন খেয়ে নিব। তো হচ্ছে এই লেবুটা কাটাই আছে, কিন্তু স্যালাডটা কেটে নিব। স্যালাডের মধ্যে কি ওই শশাটাই কেটে নিব, কেটে নিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিই। রাতের ভাত করতে চলে আসলাম, প্রেশার কুকারে করছি দেখো। তো হচ্ছে কি বলতো, এখানে হচ্ছে হাঁড়িতে যতটুকু ভাত আছে এতটুকু আছে। তো মিনিদের জন্য রাখতে হবে, আবার আমার হাজব্যান্ডও খাবে। তো জন্য প্রেশারে আবার ও খেতে চায় না, এটাই একটা অসুবিধা, প্রেশারে ভাত ও খেতে চায় না। তো যা ভাত আছে মানে আমার হাজব্যান্ডের হবে, আর মিনিগুলোর জন্য রাখতে হবে। ওরা সকালে উঠে নালে পারে মানে ম্যাও ম্যাও করতে থাকবে, ভোরবেলার থেকে শুরু করে দেয়। তো ওর জন্য রাখবো, আর হচ্ছে আমার হাজব্যান্ড খাবে। আর প্রেশারে করলে তো ও খাবে না, ওই জন্য প্রেশারে আমার জন্যই আর কি আমার ভাতই করে নিব। এখানে জলটা মনে হচ্ছে একটু বেশি হবে, জলের আন্দাজটা না সেরকম বুঝতে পারি না আমি, তো মনে হচ্ছে বেশি হবে। তো একটু কমিয়ে নিই জলটা, চালটা এখানে ভেজানোই ছিল, তাড়াতাড়ি হয়ে যাবে। এখন প্রেশারে সিটি দেওয়ার অপেক্ষায় আছি বলতে পারো, এখনই বসালাম, এখনই তো সিটি পড়বে না, কিছুক্ষণ পর পড়বে। তো হতে থাক, আমি ততক্ষণে রাত্রিবেলা একবার ঘরটা ঝাড় দিই, তো সেটাই আর কি করে নিই ততক্ষণ সিটিও পড়ুক। এই 3-4টার মতো সিটি লাগবে, তো হতে থাক এদিকে, আমি এদিকে ঘরটাও ঝেড়ে নিই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থেকো। বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। কালকে আবার দেখা হবে নতুন দিনে নতুন সকালে, ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।